যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম গিরিবালা দাসী। সেই হচ্ছে রানী রাসমণির নাতবউ। তখনকার দিনে শুনেছি এই মন্দিরের খরচা পড়েছিল 1 লক্ষ টাকা। শুনেছি এখানে 2টো নহবতখানা আছে, সেখানে সানাই বাজিয়ে একসময় ভগবানের আরতি হতো। নমস্কার, আমি ঈশানী। আজকে চলে এসেছি জানবাজারে রানী রাসমণি পরিবার কর্তৃক নির্মিত একটি সুন্দর মন্দির ঘুরে দেখতে। এই মন্দিরের পরিবেশ যেমনি স্বর্গীয়, তার শিল্পকলা তেমনি অপরূপ। এখানে এলে বলতে পারি আপনাদের মন মুগ্ধ হবেই। তাহলে এখানে আসবেন কিভাবে, আর এখানে এসে ভোগ গ্রহণই বা করবেন কি করে, সময়ই বা কখন এই মন্দির খোলার, সমস্ত ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আসতে গেলে শিয়ালদা থেকে যে কোনো মেল লাইনের ট্রেন ধরে আপনাদের চলে আসতে হবে আগরপাড়া স্টেশনে। আগরপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে রয়েছে টোটো অটো। সেই অটোতে করে আপনাদের চলে আসতে হবে সাহেবকুঠি স্টপেজে। এখানে আসতে জনপ্রতি ভাড়া পড়বে 14 টাকা। আমরা চলে এলাম সাহেবকুঠি স্টপেজে। এইবার সেখান থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথেই আমরা পৌঁছে যাব মন্দিরের একদম সামনে। আমরা চলে এলাম মন্দিরের একদম সামনে। এখানে এসেই আমাদের চোখে পড়ল এই পোড়ো বাড়িটি। এই বাড়িটি শতাধিককাল পুরনো তা বোঝাই যাচ্ছে, এবং এখন এই বাড়িটি পরিত্যক্ত। আমরা এগিয়ে চললাম মূল মন্দিরের দিকে। সুবিশাল সুন্দর প্রবেশতোরণ দিয়ে আমরা প্রবেশ করছি রাধা গোবিন্দজিউয়ের মন্দিরের দিকে। অপূর্ব সুন্দর গেটটি, তা দিয়ে আমরা প্রবেশ করলাম মন্দিরের মধ্যে। প্রবেশ করেই ডান হাতে রয়েছে মন্দিরের অফিস, আর সামনে রয়েছে অপূর্ব সুন্দর নাট মন্দির। এই হলো মূল রাধা গোবিন্দের মন্দির, অপূর্ব কারুকার্যশীল। এই হলো মন্দিরের রাধা গোবিন্দজিউয়ের বিগ্রহ, যা প্রতিষ্ঠা করেছিলেন স্বয়ং গিরিবালা দাসী, যিনি ছিলেন রানী রাসমণির বড় মেয়ের নাতবউ। এখানে রাধাষ্টমী, জন্মাষ্টমী, দোল, ঝুলন, স্নানযাত্রা, শিবরাত্রি, রাজযাত্রা সবই সুন্দর করে পালন করা হয়। এই মন্দিরটি পঞ্চরত্ন বিশিষ্ট মন্দির, এবং এর চারিপাশের পরিবেশ খুবই সুন্দর। মন্দিরের পাশে রয়েছে 8 চালা বিশিষ্ট 6টি শিব মন্দির, যথাক্রমে রাজেশ্বর, গোপেশ্বর, রামেশ্বর, তারকেশ্বর, ভুবনেশ্বর ও গিরিশ্বর। এই মন্দিরের প্রতিটা শিব মন্দিরের উপরে পৌরাণিক কাহিনী বর্ণনা করা রয়েছে। খুবই সুন্দর লাগছে এখানকার প্রতিটি শিল্পকলা। এই হলো মন্দিরের ভোগঘর। এখানে যেমন ভোগ রান্না করা হয়, তেমনি ভোগ বিতরণও করা হয়। এটি হলো মন্দিরের সুবিশাল এবং সুন্দর একটি নাট মন্দির, অপূর্ব সুন্দরের শিল্পকলা। আমরা মন্দিরেরই কর্তৃপক্ষের থেকে শুনে নিই এই মন্দিরের কিছু ইতিহাস। কলকাতার জামবাজারের রানী রাসমণির দৌহিত্রী বধূ গিরিবালা দাসী 1318 সালে 8ই জ্যৈষ্ঠ 1911 1 জুন বৃহস্পতিবার দক্ষিণেশ্বরের মন্দির অনুকরণে পবিত্র গঙ্গার তীরে রাধা গোবিন্দজিউ ও তৎসহ 6টি শিব মন্দির প্রতিষ্ঠা করেন। যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম গিরিবালা দাসী। সেই হচ্ছে রানী রাসমণির নাতবউ। এনার পরিচয় আরও বিশদভাবে বড় মেয়ের ছেলের বউ। তার স্বামী গোপালকৃষ্ণ, স্বর্গীয় গোপালকৃষ্ণ দাস ও 3 ছেলের স্মৃতির উদ্দেশ্যে এই মন্দির নির্মাণ হয়েছিল। এবং এখানে প্রতিদিন রাধা গোবিন্দের সেবা হয় 4 বার, যেভাবে হয় আমরা চেষ্টা করি যারা আছি সেই ধারাকে বজিয়ে রেখে আমাদের সাধ্য অনুযায়ী আজও সেবা চলছে। এখানে প্রতিদিন ভোগ হয়, অন্ন ভোগ হয়, নারায়ণের অন্ন ভোগ হয়, এবং কোনো ভক্তজন যদি ভোগ পেতে ইচ্ছুক হন তার জন্য একটা ব্যবস্থা আছে, একটা কুপনের ব্যবস্থা আছে। সেইটা 10টার মধ্যে সংগ্রহ করলে 2-4 জনকে প্রসাদ খাওয়ানো যায়। একটা মূল্য নির্ধারিত আছে, সেইটুকু দিতে হয় মন্দিরের সাহায্যার্থে। বেশি লোকজন হলে সেটা আগে যোগাযোগ করতে হয়।
তখনকার দিনে শুনেছি এই মন্দিরের খরচা পড়েছিল 1 লক্ষ টাকা। এত খরচা করে তিনি করেছিলেন। 113-14 বছর আগে আমি ছিলাম না, বলতে পারবো না, এরপরেও হতে থাকবে, যেটুকুন মাঝখানে আছি। শুনেছি এখানে 2টো নহবতখানা আছে, সেখানে সানাই বাজিয়ে একসময় ভগবানের আরতি হতো। মন্দিরের ভোগ প্রসাদ যেমন হয়, এখানকার উৎসব আছে, দুর্গ উৎসব সবই হয় মন্দিরের সাধ্য অনুযায়ী। সর্বোপরি রাধারানী যেরকম পালন সেরকম হয়। বড় চমৎকার নাম দিয়েছেন উনি, এইটুকু না বললে বোধ হয় ওনাকে বোধ হয়। আপনারা ঢুকতে গিয়ে দেখবেন যে মন্দিরের বাদিকে একটা ছোট্ট 6 ইঞ্চি বা 8 ইঞ্চি একটা নেম প্লেট আছে পাথরের, তাতে ডিপ করে খোদাই করে লেখা আছে গিরিবালা দাসী রাধা গোবিন্দ কুঞ্জ। গিরিবালা দাসী রাধা গোবিন্দ, ঠিক আছে, কুঞ্জ শব্দটা বৃন্দাবনের। মন্দির খোলার সময়টা? মন্দিরের খোলার সময় 6টা থেকে 12টা, বন্ধের সময় 4টে থেকে 8টা। এবার কোনো বিশেষ অনুষ্ঠান, বিশেষ পুজো থাকলে তো বেশিক্ষণ খোলা থাকে। আর আপনাদের এই অফিসের ফোন নাম্বারটা যদি দেন? হ্যাঁ, 7278481076। শুনে নিলাম মন্দিরের কর্তৃপক্ষের থেকেই মন্দির সংক্রান্ত নানান ইতিহাস এবং নানান খুঁটিনাটি ডিটেলস। জানিয়ে রাখি, এখানকার ভোগের কুপনের মূল্য হল 100 টাকা জনপ্রতি। জানবাজারে রানী রাসমণি পরিবার কর্তৃক নির্মিত বাকি 2টি মন্দিরের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে এবং আই বাটনে অবশ্যই দিয়ে দেব। মন্দিরের পাশেই রয়েছে পবিত্র গঙ্গা। মন্দির থেকেই রয়েছে গঙ্গায় আসবার জন্য বিশেষ দরজা। আমরা দেখে নিলাম ঠিক তার পাশেই মন্দির লাগোয়া একটি ছোট্ট কালী মন্দির। হয়ে গেল আমার জানবাজারের রানী রাসমণি পরিবার কর্তৃক নির্মিত আগরপাড়ায় গিরিবালা ঠাকুরবাড়ির দর্শন করা। ভীষণ ভালো লাগলো এখানকার পরিবেশ দেখে এবং মানুষের সাথে কথা বলে, এবং দেব দর্শন করে তো অবশ্যই। আপনারাও এখানে আসুন, ভীষণ ভালো লাগবে। আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টিল দেন, বাই বাই।